পাঠ চলাকালীন সময় আসেন, আসেন নিয়ে যান। এটাতে টিপ দিবেন না, চলতেছে এখানে মিনিট উঠতেছে, দেখবেন মিনিট উঠতেছে। আপনি এখান থেকে তুলেন, আমি পাঠ করাকালীন সময় কিছু সময়, এরপরে আপনি ভিডিও হইতেছে। শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কি, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচিচ্ছান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভক্তমণ্ডলী, ভগবান বলেছে আমার ভক্ত হলে আমার ভক্তের বিনষ্ট হয় না। সেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। ভক্তমণ্ডলী, তো ভক্তমণ্ডলী জগৎবাসীকে তিনি জানিয়ে দিয়েছেন ভগবানের একজন ভক্ত হলে সেই ভক্তের বিনাশ নেই। ভক্তমণ্ডলী দেখেন, ভগবান বলেছেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কর্ম। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হতে পারলে সেই ভক্তের অধীন ভগবান। আমরা তো মনে করি ভগবানের অধীন আমরা। আস্তে আস্তে ঘোরাই। আমরা তো মনে করি ভগবান শ্রীকৃষ্ণের অধীন আমরা, কিন্তু আমরা যদি সেই ধরনের একজন ভক্ত যদি হতে পারি তাহলে সেই ভক্তের অধীন ভগবান। দেখেন, আমি বাস্তব একটি উদাহরণ দিই। ভক্তমণ্ডলী, এই কৃষ্ণ ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত যদি হইতে পারি তাহলে ভক্তের কত গুণ দেখেন। এই রাস্তার পাশে এই রাস্তা দিয়ে কত লোক হেঁটে যায় ভক্তমণ্ডলী। একদিন নারদ মুনি ওই ধরনের একটি রাস্তা দিয়ে হাঁটিয়ে হেঁটে যাওয়ার সময় এই ধরেন এই জায়গায় একটি বাড়ি ছিল, সেই বাড়িতে এক স্বামী স্ত্রী বাস করছে, তাদের বাচ্চা কাচ্চা হয় না। কত চেষ্টা করেছে ভক্তমণ্ডলী, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। সেই নারদ মুনিকে পেয়ে তারা তাকে ডেকে এনে সেবা শুশ্রূষা করে তাদের বাড়িতে এনে বসিয়ে সেবা শুশ্রূষা করে খাবার দাবার দিয়ে বলছিলেন যে আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না, তো একটা বাচ্চা কাচ্চার জন্য বহু আফসোস করতেছি। আমি তো এখন চাইতেছি আমি ভগবান শ্রীকৃষ্ণের গান আমি বলে দেবো তোমাদের। তো তিনি যে কাজে গিয়েছিলেন সেই কথাগুলি শেষ করে তখন কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদমণি বললেন যে ওই স্বামী স্ত্রীর কথা। প্রভু আসার সময় ওই জায়গায় এক বাড়ি ছিল, ওই বাড়িতে আমাকে নিয়ে সেবা শুশ্রূষা করে তাদের বাচ্চা কাচ্চা হয় না, একটি বাচ্চা কাচ্চার জন্য আপনাকে বলে দেওয়ার জন্য বলেছিল। প্রভু আপনি যদি তাদেরকে যদি একটু কৃপা করেন। তখন প্রভু বলেছিলেন না, তাদের বাচ্চা কাচ্চা হবে না, তারা পূর্বজন্মের অপরাধী, তাদের বাচ্চা কাচ্চা হবে না। তখন তিনি ফিরে আসার সময় বলেছিলেন আমার দিকে আবার তখন তিনি ফিরে আসার সময় ওই ফ্যামিলিকে বলেছিলেন যে আমি প্রভুকে বলেছিলাম তোমরা নাকি পূর্বজন্মের অপরাধী, তোমাদের বাচ্চা কাচ্চা হবে না। তখন এই ফ্যামিলির ওই স্বামী স্ত্রী খুবই দুঃখে তাদের দিনাতিপাত করতে লাগলো। ভক্তমণ্ডলী, তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাদের বাচ্চা কাচ্চা হবে না, তারা তো নাকি পূর্বজন্মের অপরাধী। আস্তে আস্তে তাড়াতাড়ি ঘোরানোর দিকে। তো ভক্তমণ্ডলী তখন কি করলেন, তারা মনের দুঃখে দিনাতিপাত করতে লাগলেন। রাস্তা পাশে, কিন্তু রাস্তা দিয়ে কত লোক হেঁটে যায়। একদিন কি করলেন, প্রকৃত কৃষ্ণ ভক্ত ওই লোক জটাধারী প্রকৃত কৃষ্ণ ভক্ত ওই লোকটি ওই দিক দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে এনে বাড়িতে বসিয়ে তার সেবা শুশ্রূষা করে খাবার দাবার দিয়ে তাকে বলেছিল যে আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না, ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনির মাধ্যমে আমরা বলেছিলাম যে আমাদের একটু বাচ্চার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা নাকি পূর্বজন্মের অপরাধী, আমাদের বাচ্চা কাচ্চা হবে। এই বলেছিল, যাও আমি বললাম তোমাদের 4টি বাচ্চা হবে। কৃষ্ণ ভক্ত এই ব্যক্তি বলেছিল যাও আমি তোমাদের বললাম তোমাদের 4টি বাচ্চা হবে। ঠিকই অনেকদিন পরে তাদের 4টি বাচ্চা একসাথে হয়েছিল। দেখেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তারা পূর্বজন্মের অপরাধী, তাদের বাচ্চা কাচ্চা হবে না। ভক্তমণ্ডলী, তখন অনেকদিন পরে নারদ মুনি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন ওই উঠানে 4টি বাচ্চা খেলতেছে। এই ফ্যামিলির তো কোনো বাচ্চা কাচ্চা হবে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো এই বাচ্চাগুলি কার জিজ্ঞাসা করে
দেখি বলে রাস্তা থেকে ভিতরে এসে জিজ্ঞাসা করলেন এই বাচ্চাগুলি কার? তখন ওই ফ্যামিলির লোকেরা বললো আমাদের বাচ্চা। সাথে সাথে কি করলেন আবার ওই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন স্বয়ং নারদ মুনি গিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি সেদিন বলেছিলেন যে ওই ফ্যামিলি পূর্বজন্মের অপরাধী তাদের কোনো বাচ্চা কাচ্চা হবে না, সন্তানাদি হবে না, তাদের 4টি বাচ্চা হয়েছে, কিভাবে হলো প্রভু? ও নারদ তুমি কি জানতে চাও সেটা? হ্যাঁ প্রভু জানতে চাই। তাহলে চলো আমার সাথে। বলে কি করলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ বাবু আপনার এটা তুলে আমার দিকে আনেন, আমি তুলে ঘুরান। তো তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তুমি দেখতে চাও কিভাবে তাদের সন্তানাদি হলো? চলো ব্রাহ্মণের রূপ ধারণ করে মাটিতে ঘর করে কি করলেন নারদ মুনিকে দিয়ে ওই প্রকৃত কৃষ্ণ ভক্ত পাহাড়ের মধ্যে লতা পাতা দিয়ে করে যে জায়গায় ছিল সেই জায়গায় তারা চলে যাচ্ছে। তখন কিন্তু বৃষ্টি হইতেছিল, খুব বৃষ্টি। তখন বৃষ্টিতে ভিজে ওই বৃদ্ধলোকটিও কিন্তু স্বয়ং কৃষ্ণ এইভাবে কাঁপতেছে, কিন্তু ওই কৃষ্ণ ভক্ত এই লোকটিকে কৃষ্ণ বলেও শুনে না, তখন এইভাবে কাঁপতেছিল। তার এখানে গেল, তখন তিনি কি করলেন ওই কৃষ্ণ ভক্ত তাকে চাপ দিতে না পেরে বৃষ্টি হচ্ছিল তো সবটা, তখন তিনি কি করলেন তার নিজের গায়ে নিজের অঙ্গে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে সেই লোকটিকে চাপ দিল ভক্তমন্ত্রী। তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপধারী না ব্রাহ্মণ রূপধারী সেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল দেখো নারদ সে তো আমাকে চেনে নাই, কিন্তু আমি যে মানে ঠান্ডায় কাঁপতেছি এইভাবে আমাকে তাপ দেবার জন্য তার অঙ্গে কেরোসিন ঢেলে তার অঙ্গে আগুন ধরিয়ে আমাকে তাপ দিল ভক্ত। তখন এই ভক্তই যখন বলছিল তোমাদের 4টি সন্তান হবে, তার মুখের কথা খণ্ডন করতে না পারে আমি তাদের 4টি বাচ্চা দিয়েছি। তারা কিন্তু তাদের সন্তানাদি হবার কথা নয়। সেই ভক্তের মুখের কথা, সেই প্রকৃত কৃষ্ণ ভক্তের মুখের কথা খণ্ডন করতে না পেরে তিনি তাদেরকে 4টি বাচ্চা দিয়েছিলেন ভক্তমন্ত্রী। দেখেন কত বড় ভক্ত, কত বড় একজন কৃষ্ণ ভক্ত যদি হতে পারে তাহলে সেই ভক্তের অধীন ভগবানের অধীন ভক্ত নয়, সেই ভক্তের অধীন ভগবান ভক্তমন্ত্রী। তো দেখেন ভক্তমন্ত্রী একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি হইতে পারি তাহলে কত বড় সেই ভক্তের গুণ। ভক্তমন্ডলী দেখেন এই বাস্তব এই ইয়েতে করল ভক্তমন্ডলী। তো ভক্তমন্ডলী